অনেক অনেক দিন আগে সবুজ পাহাড় আর গভীর জাদুময় জঙ্গলে ঘেরা এক শান্ত গ্রাম ছিল। সেখানে মানুষ খুব সুখে শান্তিতে বসবাস করত। শিশুরা খেলত, পাখিরা গান গাইত, চারদিকে ছিল আনন্দ আর হাসি। কিন্তু সেই জঙ্গলের গভীরে একটি রহস্যময় শক্তি জেগে ওঠার অপেক্ষায় ছিল। এই গ্রামেই থাকত এক সাহসী ছোট মেয়ে। তার নাম ছিল লীনা। লীনা খুব কৌতূহলী ছিল। সে নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসত। সবাই যেখানে জঙ্গলে যেতে ভয় পেত, লীনা ঠিক সেখানেই যেতে ভালোবাসত। তার মনে হতো জঙ্গলের ভেতরে তার জন্য কিছু বিশেষ অপেক্ষা করছে। একদিন সকালে লীনা ঠিক করল সে আজ জঙ্গলের আরও গভীরে যাবে। গাছগুলো আরও উঁচু হয়ে উঠল, চারদিকে কুয়াশা আর হালকা আলো ছড়িয়ে পড়ল। হঠাৎ সে দেখতে পেল এক অদ্ভুত আলো। লীনা ধীরে ধীরে সেই আলোর দিকে এগোতে লাগলো, আর তারপর সে দেখল একটা উজ্জ্বল সোনালী ডিম একটা পুরনো গাছের নিচে রাখা। ডিমটা যেন আলো ছড়াচ্ছিল। লীনা ধীরে ধীরে কাছে গিয়ে বলল, এটা কি? হঠাৎ ডিমটা কাঁপতে শুরু করল, টুকরো টুকরো হয়ে ফেটে গেল, আর ভেতর থেকে বেরুলো ঝলমলে আলো। লীনা একটু পিছিয়ে গেল। তারপর সেই ডিম থেকে বেরুলো একটা ছোট্ট ড্র্যাগন। ড্র্যাগনটা ছিল খুবই সুন্দর। তার চোখ দুটো জল জল করছিল। সে লীনার দিকে তাকিয়ে বলল, হ্যালো বন্ধু। লীনা অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? তারপর তারা দুজনেই হাসল। সেই মুহূর্ত থেকেই লীনা আর ড্র্যাগনের মধ্যে এক অসাধারণ বন্ধুত্ব গড়ে উঠল। লীনা তার নাম রাখল স্পার্ক। তারা একসাথে খেলত, হাসত আর জাদুময় মুহূর্ত কাটাত। এক সন্ধ্যায় হঠাৎ আকাশ কালো হয়ে গেল। ঝড় শুরু হলো। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল। হঠাৎ সেই অন্ধকার জাদুকর গ্রামে এসে উপস্থিত হলো। সে চিৎকার করে বলল, ড্র্যাগনটা আমাকে দিয়ে দাও। লীনা সাহস করে সামনে দাঁড়িয়ে বলল, না, সে আমার বন্ধু। জাদুকর হেসে বলল, তাহলে তোমাদের সবাইকে এর ফল ভোগ করতে হবে। তারপর শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। ড্র্যাগন আগুন ছুড়ল, জাদুকর অন্ধকার জাদু ছুড়ল। চারদিকে আলো আর আগুন ছড়িয়ে পড়ল। লীনা চিৎকার করে বলল, স্পার্ক, তুমি পারবে। শেষে স্পার্ক তার সমস্ত শক্তি দিয়ে এক বিশাল আগুন ছুড়ল। জাদুকর পরাজিত হল। অন্ধকার মিলিয়ে গেল। আকাশ আবার পরিষ্কার হয়ে গেল। গ্রাম রক্ষা পেল। সবাই আনন্দে চিৎকার করল। লীনা হাসল আর স্পার্ক আকাশে উড়ে গেল। সেই দিন থেকে ড্র্যাগন হয়ে উঠল গ্রামের রক্ষক, আর লীনা তার সেরা বন্ধু হয়ে রইল চিরকাল। কারণ সত্যিকারের জাদু শক্তিতে নয়, বন্ধুত্ব আর সাহসের মধ্যে লুকিয়ে থাকে।